হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে অনেক আড্ডা দিতে। আজকে কিন্তু শেয়ার করব ইভানের সকাল থেকে দুপুর অবধি খাওয়া দাওয়া। ইভান যা যা কিছু করে, যা যা কিছু খায়, ও সমস্তটাই শেয়ার করব। এই মশারির 3 কোণ আমি এখনো খুলিনি, বাট এই যে এই কোণটা আমি খুলে দিয়েছি এখন, যেহেতু এবার ইভান বাবুকে ডাকবো। পাপা, পাপা, ইভান কই? ওঠো, এবার অনেক দেরি হয়ে গেছে, ওঠো, অনেক বেলা হয়ে গেছে। পাপা সোনা, এই সোনা, এই দেখ আজকে সবাই দেখছে তোকে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওঠো। গুড মর্নিং, হ্যাভ আ নাইস ডে, হ্যাপি ওয়েডনেসডে পাপা। ওঠো। ওরে বাবা, কি আলিশি, ঘুম ছাড়ে না, রাতে ঘুমায় না, দিনে ঘুমায়। ওঠো। কি হয়েছে, পায়ে চুলকাচ্ছে? ওরে বাবা, চুলকাচ্ছে, দেখো পা বড় হয়ে গেছে আমার পাপাটা। ওঠো, ওঠো, এবার খেতে হবে বাবা, ব্রেকফাস্ট হয়নি এখনো, অনেক বেলা হয়ে গেছে সোনা। ওঠো, উঠে পড়ো। না কি? ওঠো, ওই দেখো বলে না, উঠবে না। ওঠো, উঠে পড়ো, ওঠো, উঠে পড়ো পাপা, ওঠো। দেখি একবার তাকাও, একটু সবাইকে হাই করে দাও, একটু হাই করে দাও সবাইকে, মিমিদের, মামাদের, সবাইকে হাই করে দাও, বলো গুড মর্নিং, বলো। যতগুলো মিমি আর মামা আজকে ইভানের ভিডিও দেখছো, সবাইকে ইভানের তরফ থেকে গুড মর্নিং। সকালবেলা ইভানকে ঘুম থেকে তোলাটা রোজকার ডিউটি আমার, আর বেশ ভালোও লাগে বলতে পারো। সব কাজ সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সেরে নিই, যাতে ইভানকে এই টাইমটুকু দিতে পারি। ইভান ওঠার পর বিশেষত ইভানকে সময়টা দিতে পারি, ইভানের খাওয়া দাওয়া থেকে শুরু করে ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে পারি। ওই জন্য একটু তাড়াতাড়ি উঠে আমি চেষ্টা করি আমার যা যা কাজ থাকে সেই কাজগুলো সকালের মধ্যে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়া। তো এইবার দেখো, এই যে ইভানকে তুলে নিয়েছি, এখন ইভানকে নিয়ে নামছি। প্রত্যেকদিনই এরকম হয় যে ইভানকে ঘুম থেকে তোলার পর আর কি একটু ঘুম ভাঙানোর জন্য এদিকে ছাদে আসতে হয় বা কাউকে কথা বলতে হয় ওর সাথে, দেন তারপরে ওর ঘুম ভাঙে আর কি। প্রত্যেক দিনের মতো ওই একই কাজ। ইভানকে সকালবেলা ঘুম থেকে তুলে নিয়ে চলে এলাম একেবারে ছাদে ইভানের গায়ে রোদটা লাগাতে। সকালের এই মিষ্টি রোদটা কিন্তু বেশ ভালো বাচ্চাদের গায়ে, বড়দের গায়ে লাগানো। তো আমি প্রত্যেকদিনই চেষ্টা করি ইভানের গায়ে রোদটা লাগানো। আজকে যেহেতু ইভানের মুড ভালো নেই, তাই ইভানকে কোলে কোলে নিয়ে ঘুরছি। আর যেদিন ইভানের মুড ভীষণ ভালো থাকে, ইভান কিন্তু নিজে নিজেই খেলা করে, ঘোরে। তা যেহেতু তোমরা দেখতেই পেলে আজকে একটু ইভান ঘ্যান ঘ্যান করছে, কাল রাতেও ঠিকঠাকভাবে ঘুমায়নি, অনেকবার উঠেছে, তো সেই কারণে ঘুমটা আর কি, ঘুমের ঘোরটা বলতে পারো এখনো কাটেনি। তো ঠিক আছে, অসুবিধা নেই, একটু পরেই ঘুমের ঘোর কেটে যাবে। আর বাইরের ওয়েদারটাও দেখো ভীষণ সুন্দর। আর সকালের এই মিষ্টি রোদগুলো যখন এই দেখো গাছের মধ্যে এসে পড়ে, ভীষণ ভালো লাগে গাছগুলোকে দেখতে। আর একটা সুন্দর ফুরফুরে হাওয়াও দিচ্ছিল, বেশ ভাল লাগছিল। তা ওই জন্য পুরো সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে সেই আকাশটা আর কি, সকালের আকাশটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরেই দেখো চলে এলাম ইভানকে ব্রাশ করাতে। তা ইভানকে ব্রাশটা দেওয়ার পর ফার্স্টেই ইভান কিন্তু নিজে একটু ব্রাশ করে নেয়, তারপর ওকে শেষে আমি একটু ভালো করে ব্রাশ করিয়ে ওর মুখটা ধুইয়ে দিই। যেহেতু বাচ্চা তো একটু বায়না করে, তো সেহেতু ওকে আমি কোনো কিছুতেই না করি না, সবটাই চেষ্টা করি যে একটু নিজে করুক, তারপর আমি করিয়ে দেয়। আর আমি তো করানোর জন্য আছি, কিন্তু নিজে নিজে করাটাও বেশ ভালো। নিজে নিজে সবকিছু শিখতে চায়, এটা আমার খুব ভালো লাগে। শিখতে বা চায় বলতে পারো, করতে চায়, যেটা আমার ভীষণ ভালো লাগে। তা সেই জন্য আমি ওকে দিইও সেটা করতে। তো দেখো খুব সুন্দর, কিন্তু আমি ওকে বলে দিই যে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, মানে খুব সুন্দরভাবে ও কিন্তু ব্রাশ করে। তারপরও আমি ওকে করিয়ে দিই ভালোভাবে, দিয়ে দেন আমি তারপর ওকে মুখ টুক ধুয়ে নিয়ে আসি। এবার দেখো ইভান ব্রাশ করতে করতে যা যা কিছু করবে আর কি, মানে দৌড়িও প্রচুর মজা করে, সকালের টাইমটা প্রচুর মজা করে। আর আমারও ভালো লাগে একটুখানি ওকে ছাড়তে, ও খেলাধুলো করবে সেগুলো দেখতে বলতে পারো। ওই জন্যই আমি সকালবেলা চেষ্টা করি রোজকার কাজ সেরে ইভানকে একটু সময় দেওয়ার, কারণ ইভানের সাথে সময় কাটাতে না বেশ ভালো লাগে। সকালে বলো বিকেলে বলো, আমাদের সব সময় টাইমটা ইভানকে দিতে বা ইভানের সাথে কাটাতে বেশ ভালো লাগে। আর আমরা চেষ্টাও করি ইভানকে বেশ মানে সময় দেওয়ার আর কি।
এই যে দেখো আমি বলছি আমি ব্রাশ করিয়ে দিয়ে ও করতে দেবে না, তাও জোর করে যেভাবে রোজ করাই আর কি, একটু একটু করে করাতে হয় আমাকে। আর ইভান ব্রাশ করতে না প্রচুর ভালোবাসে। একটু পরেই দেখতে পারবে ওকে ব্রাশ করিয়ে দেওয়ার পরও ও মুখ টুক ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, তারপরও কিন্তু ও ব্রাশ ছাড়বে না, মানে ব্রাশ নিয়ে ঘুরবে, ব্রাশ নিতেও পারবে না, মানে প্রচন্ড কাঁদবে আর কি। তো সেই জন্য দেখো মুখ টুক ওর কিন্তু ধোয়া হয়ে গেছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এবার আমি ওর মুখটা মানে মুছিয়ে দেবো আর কি, কিন্তু তারপরও ব্রাশ ট্রাশগুলো ও ছাড়বে না। তো এবার ইভানকে ব্রেকফাস্ট করাবো। আর সকালবেলা ইভানকে ন্যানটাই দিই, ন্যান বা কখনো পিডিয়াশিওর দিই। এবার থেকে ওকে আমি ন্যানটাই সকালে একদম কন্টিনিউয়াসলি দেবো, কারণ ইভান একদম খাওয়া দাওয়া করছে না, খেতে চাইছে না, মানে ভারী খাবার যেগুলো ভাত রুটি হয় একদমই খেতে চাইছে না। তো সেই জন্য ডক্টর বললো যে ওকে 2-3 টাইম করে সারাদিনে ন্যানটা খাওয়াতে। তো ওই জন্য ন্যানটাই এবার থেকে ওকে বেশি দেবো আর কি। তো ওই জন্য নতুন প্যাক একটা রয়েছে, সেটাই আমি খুলে নিচ্ছি আর কি। দেন তারপর ইভানকে কিন্তু আমি ন্যানটা বানিয়ে দেবো। আর ইভান ছোটবেলা থেকে যেহেতু ন্যান খেত, তখন বোধহয় ন্যান প্রো খেত, আর এখন খাচ্ছে ন্যান গ্রো। তো দেখো কৌটোতে আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ইভানকে কিন্তু দুধটা আমি বানিয়ে দেবো। আর এটা আমি গরম জলেই বানিয়ে দিই ইভানকে। আর পিডিয়াশিওর যখন দিই, পিডিয়াশিওরটা ওকে আমি দুধের সাথে বানিয়ে দিই। আর এটা ন্যানটা একটুখানি ভ্যানিলা ফ্লেভার, তো সেই জন্য ওকে আমি এটা দুধের সাথেই দিই। আর পিডিয়াশিওরের চকলেট ফ্লেভারটা যদি থাকে তাহলে আমি দুধের সাথে দিই, আর ভ্যানিলা হলে গরম জলেই দিই। তো ইভানের দুধ বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার ইভানকে সেটা আমি কিন্তু দিয়ে দেবো। আগে ইভানকে সকালবেলা করে কখনো মানে সুজি বা কখনো অন্য কিছু ভারী খাবার, স্যারেল্যাক হোক, কিছু নিয়ে বসতাম খেত, কিন্তু এখন যত বড় হচ্ছে একদমই ভারী খাবার খেতে চাইছে না। তো সেই কারণে এইগুলোই দিচ্ছি আর কি, লিকুইড। মানে কিছু তো খেতে হবে, একদম না খেয়ে তো মানে থাকা যায় না, বা আমি রাখতেও পারবো না মা হিসেবে, তো সেই জন্য এটা দিলাম। আর এই যে দেখো ইভানকে দুধ দিলেই ওকে কিন্তু বালিশ দিতে হবে। আর ইদানিং কি হ্যাবিট হয়েছে আমি বলতে পারবো না, কিছু খেতে গেলেই শুয়ে দুধ বলো জল বলো ওকে গায়ে একটা চাদর দিতে হবে। এটা আমি জানি না কোত্থেকে শিখেছে, কিন্তু করে এটা। তো ইভানের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু বিছানাটা আর কি ঝেড়ে নেব। সকাল থেকে উঠে তো এখনো বিছানা ঝাড়া কমপ্লিট হয়নি, তো ওই জন্য ভাবলাম যে বিছানাটা আগে পরিষ্কার করে নিই। তো ওই জন্য আগে চলে এলাম বিছানাটা পরিষ্কার করতে। সকালবেলা উঠে প্রথম কাজটাই বলতে পারো বিছানা পরিষ্কার করা। এখন যেহেতু সেটা হয় না, ইভান অনেকটাই ছোট, ঘুম থেকে ওঠে না সকালবেলা, কিন্তু আগে আমি সকালে উঠেই বিছানা পরিষ্কার করে নিতাম, তারপর আমি বাকি কাজে হাত দিতাম। আর এখন বাকি কাজ আগে করি, তারপর সবার শেষে বিছানা পরিষ্কার করি। তো এই যে ইভানকে নামিয়ে দিলাম, বিছানাটা ঝাড়বো। আর ইভানকে যেহেতু নামিয়ে দিলাম তাই ফ্যানটা বন্ধ করে দিলাম। আর আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে কলকাতাতে। তোমাদের ওখানে কার কার মানে যে যেখানে থাকো সেখানে কিরকম গরম পড়েছে তো অবশ্যই বলো কমেন্টে। তো আমাদের এখানে কিন্তু প্রচুর গরম পড়েছে, তো ওই জন্য ফ্যানটা অফ করে দিলাম, কারণ ইভান তো বুঝবে না যদি হাত টাত দিয়ে দেয়, তো সেই কারণে কোনো রিস্ক নিলাম না। আর বিছানাটা ঝেড়ে দিয়ে তারপরে ইভানকে আমি খাটে তুলে দেবো। তো মাঝে মাঝে ওকে আমি নিচে নামাই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে নিচে নামালে কি বলো তো আমার সব কাজ বাড়িয়ে দেয়, এক্সট্রা করে আমাকে সব কাজ করতে হয়। ওই জন্য ওকে বেশিরভাগ ক্ষেত্রে আমি খাটেই টয়েস দিয়ে বা কিছু দিয়ে বই খাতা দিয়ে বসিয়ে দিই। একদম খাওয়া দাওয়া করতে চাইছে না, প্রায় 1 মাসের ওপর হয়ে গেল, একদমই ভারী খাবার 1 মাসের বেশি হয়ে গেছে, খেতে চাইছে না, না ভাত না রুটি, মানে খাওয়ানোই যাচ্ছে না। স্যারেল্যাক সেরিগ্রো নানা রকম ভাবে ট্রাই করেছি, কোনোটাই পসিবল হচ্ছে না, কিছুই ভারী খাবার খেতে চাইছে না। ও অনলি লিকুইড খাচ্ছে, দুধ হোক বা পিডিয়াশিওর হোক, এই ধরনের খাবার। তো ডক্টরকে আমি খুব চিন্তায় করে এসএমএস করেছিলাম, ফোন করেছিলাম। তো আমাদের ডক্টর ভীষণই ভালো। তো ডক্টর বললো যে দেখো এইরকম বাচ্চা তো আর মানে কোনো মেডিসিন হয় না, ওদের নিজেদেরকে খেতে হবে আর মাদেরকে জোর করে খাওয়াতে হবে। এবার ও যা দুষ্টুমি করে, মুখে নিলেই খাবার ফেলে দেয়, সেভাবে মানে খাওয়ানোটা আমার পক্ষে না অনেকটা মানে চাপের হয়ে গেছে। সারাক্ষণ মানে খালি চিন্তায় থাকি যে কি করে ও খাবে, কি করে কি করবে। তো ডক্টর বললো যে ওকে ন্যানগ্রোটা দিতে, বিকজ ন্যানগ্রোটাই প্রচুর পরিমাণে প্রোটিন আছে, তো ওর জন্য সেটা বেটার হবে আর কি, যেহেতু ভাত রুটিও খাচ্ছে না একদমই, সেই কারণে। তা ওই জন্য ওর দাদান দিদুন মানে শোনা মাত্রই ন্যানটা পাঠিয়ে দিয়েছে। এর আগেও ন্যান খেত, কিন্তু কন্টিনিউয়াস খেত না, কিন্তু এখন ডক্টর বলেছে ওকে ন্যানটাই খেতে, কারণ ন্যানটা ওর জন্য প্রয়োজন। তো ওই জন্য শোনা মাত্রই ওর দাদান দিদুন ন্যান পাঠিয়েছে ওর জন্য। তোমাদের তো দেখালাম আমি ন্যানটা একদম খুলে ওকে আমি দিয়েও দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। তো অনেকটা আগে থেকেই ব্লগ শুরু করেছি, ইন্ট্রোটা এখন দিলাম। তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো এখন একটু ইভানের প্লে টাইম আর কি। তো এখানে ইভানের যা আর কি অ্যানিমাল টয়েস গুলো রয়েছে আর কি, তো সেগুলোকে বার করে দিয়েছি, লায়ন থেকে, টাইগার থেকে, জেব্রা থেকে, এভরিথিং যা রয়েছে আর কি। তো সমস্ত কিছুটা ওকে বার করে দিয়েছি। এখন এগুলো নিয়ে একটু খেলুক। পাপা প্লে করতে ভালো লাগে তোমার? আচ্ছা, একটু ইও করে দাও।
হয়ে বসো, ঠিক করে বসো, লম্বা করো, পা দুটো লম্বা করে বসো, পা ভাঁজ করবে না, আমি বলেছি না তোমাকে? লম্বা করো, পাটাকে টান টান করে রাখো। এই তো, এই নাও তোমার সব টয়েস, নাও খেলো। দাঁড় করাও, সব কটাকে দাঁড় করাও। তো এখন ইভান খাবে এগ আর কি। তো এই বয়েল এগ হোক, কোনোদিন হাফ বয়েল হোক, যেটাই হোক, ওকে রোজ আমি এই একটা টাইম আর কি, মানে সকালে খাওয়ার পর এই টাইমটা আমি ওকে ডিম দিই, সেটা রেগুলারই। তো প্রত্যেকদিনই এই 11টা সাড়ে 11টার দিক করে না আমি ইভানকে একটা করে ডিম সেদ্ধ দিই। আর এখন যেহেতু গরম পড়েছে তাই একটা করে দিই, আর যখন শীতকাল ছিল না তখন আমি ওকে দুটো করে দিতাম, প্রায় সকালে একটা দিতাম আর সন্ধ্যেবেলার দিকে একটা করে ডিম সেদ্ধ দিতাম। আর এই যে দুপুরবেলা দেখো আমি ওর জন্য ডাল আলু, মানে মুসুর ডাল আলু পেঁপে আর বাটার ফেলে একটু সেদ্ধ ভাত করে দিয়েছি হালকা করে, কারণ প্রথমে ভেবেছিলাম মাছের ঝোল দিয়েই খাওয়াবো, এখন আমরা যা খাই আর কি হালকা করে রান্না করি একদম অল্প মশলায়, সেই রান্নাটা দিয়েই ওকে খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু আজকে মাছের ঝোলটা দেখলাম একটু ঝাল হয়ে গেছে, তো সেই কারণে আবার আলাদা করে ওকে আমি ভাত করে দিলাম আর মাছটা তুলে নিলাম। তো এই দিয়েই ওকে আজকে দুপুরে কিন্তু আমি খাইয়ে দেব। তো আজকের ব্লগটা আমি ওর সকাল থেকে দুপুরে অবধি যা যা কিছু করে বা যা যা কিছু খায় ওর অ্যাক্টিভিটি সমস্তটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে নিলাম। কিন্তু এর পরের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ইভান দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে কি কি করে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ইভান সকাল থেকে দুপুর অবধি যা যা কিছু খাওয়া দাওয়া করলো তো সমস্তটাই তোমাদেরকে দেখালাম। তো আই হোপ তোমাদের অনেকের হেল্পে আসবে। আর ইভানের থেকে যারা বয়সে অনেকটাই বড় আছো তো তারা মানে তোমরা তোমাদের বেবিকে কি ধরনের খাবার খাওয়াও, বা ইভানের বয়সে ইভানকে যেরকম আমি খাওয়াচ্ছি আর কি কি ইভানকে খাওয়ানো যেতে পারে, তো তোমরা অবশ্যই কেউ কিছু রেসিপি জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, অবশ্যই ট্রাই করবো। আর আরো কে কি খাওয়াও সেটাও আমাকে জানিও। তা আজকে তো সকাল থেকে একদম দুপুর অব্দি ইভান যা যা কিছু খেলো সেটা শেয়ার করলাম। এরপর আমি তোমাদের সাথে ইভান দুপুরের পর থেকে একদম রাত অব্দি যা যা কিছু খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো ব্লগে। তা চলো আজকের মতো এতটুকুই, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।